কইছে হায় হায় মসজিদে নববী ইমাম দিন ধরে অন্ধকারের ভিতরত নমাজ পড়ো আজি কোন আল্লাহর বান্দাই মোর মসজিদে নববী বহরের ব্যবস্থা করে দিলে ছাতির ব্যবস্থা করে দিলে বন্ধুগণ নামাজ শেষ করি যেতিয়া চাই মসজিদৰ দক্ষিণ কৰ্ণাৰত এজন 18-19 বছৰৰ যুৱক সুন্দৰ কিচকিচিয়া দাড়ি চকুৰ পৰা টপ টপকে পানী পৰে আমার নবীজি কইছে বাবা তুমি গুণী তুমি কান্দ কিয়া বাবা আমার নবীজি কলে বাবা তোমার নাম কি তোমার ঘর কও তোমার নাম কি আস্তে আস্তে করে আল্লাহর যুবক নবীর ফালে আগবাড়ি আহিলে মুসাফা হয়ে গেল এতে কলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোর নাম হারিস রহমতুল্লাহ আলাইহি মোর নাম হারিস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী কলে বাবা তোমার নাম হারিস হ্যাঁ বাবা মোর অন্তরতে একটা ঢেউ উঠিছে তোমার আগত ব্যক্ত করার কারণে আল্লাহর রাসূল আপনি কব পারে আল্লাহর নবী কলে বাবা মোর চারিজন ছোৱালী সব বিয়া হয়ে গো আল্লাহ যদি ৫ম নম্বৰত মোর কোনোবা ছোৱালী আল্লাহ দিলে হয় আজ মসজিদে নববীতে মই ওয়াদা করিলে হয় বাবা তোমার ওসর বিয়া দিলে হয় কিহর গুণ এটাই গুণ দুটা গুণ এক নম্বর হল হযরতে হারিস সুন্নাতর উপর পাবন্দী আছিলে নামাজি আছিলে বন্ধু সকল সেই কারণে মই সূরাতুত তাওবার আয়াত লইছো বন্ধু এজন ভাল লড়ার কারণে হাত্তা কোয়ালিটি থাকা দরকার হাত্তা কোয়ালিটি এটা নম্বর হল আত্তাইবুন तौबा करने वाला हामिदून अल्लाह का शुक्रिया अदा करने वाला अत्ताइबून अल हामिदून अस्साइहून रोजा पालन करने वाला अर्राकिबून रुकू करने वाला साजिदून सिजदा करने वाला अल आमिरूना बिल मारूफ ভাল কামর আদেশ বেয়া কামর উপর নিষেধ করা গুণ আল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর কানুন মোতাবেক জিন্দেগি যাপন করনে ওয়ালা অবাশিরিল মুমিনিন এই যুবকজন মুমিন এই যুবকজনের কারণে জান্নাতের হুবহম্বা বন্ধু সকল ও যুবক সকল আপনাদের যৌবনের দাম আছে ভাই আপনাদের যৌবনের দাম আছে আল্লাহ পাক কিয়ামতের দিন যুবকের যৌবনের হিসাব আল্লাহর ওসরত দিব লাগিব যৌবন পিরিয়ড যদি আপনার ভাল হয়ে যায় বন্ধু বৃদ্ধকাল আপনি রেহাই পাই যাব আর যৌবন কাল তো যদি উকাম কুকাম করি পার করি দে বৃদ্ধকালত আল্লাহ আল্লাহ করি আপনার কাম নহব কারণ যৌবনের হিসাবত আপনি গ্রেফতার হয়ে যাব এজন সার্ভিস হোল্ডার মানুষ 34 কি 64 কি 3 ইয়ার্স পর্যন্ত তার চাকরির ডেট তার পিছত কি করা হয় পেনশন ঘোষণা করা হয় পেনশন দিয়া হয় তার মানে এতিয়া আর বুঢ়া চাকরি করার বয়স নাই এতিয়া আর সেইজন মানুহৰ সরকারের দরকার নাই তাক বহাই দি দিয়ে কিছু টাকা দি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কারণে পেনশনের ঘোষণা করেছে ও যুবক সকল কান লগাই শুনিব ভাই আপনালোকক উদ্দেশ্য কৰি মই কিছু কথা কম বুলি ভাবিছো ও ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনালোকৰ কারণে কি পেনশনের ব্যবস্থা করেছে আপনি যদি যৌবন কাল তো আল্লাহর রাস্তাত লগাই দিয়ে আল্লাহর রাস্তাত আল্লাহর ইবাদতত যদি লগাই দিয়ে বৃদ্ধ অবস্থাত আল্লাহ আপনার পেনশনের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ কি পেনশন এজন যুবক তাগড়া যুবক যৌবন আছে
প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পিছত ইশার নামাজের পিছত সব মানুষ বিছানাত যায় বন্ধু সকল। এই আল্লাহর যুবক যদি তাহাজ্জুদ থিয়া হয়ে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই ইবাদত যদি রানিং হয়ে থাকে বন্ধু সকল, প্রায় 50 ইয়ার্স পর্যন্ত, মানুষের যৌবন প্রায় 40-50 ইয়ার্স পর্যন্ত থাকে। এই ইবাদত যদি জিন্দগি কোনোদিন কাজা নকরাকে যদি করে, যেতিয়া মানুষজন যুবকজন বুদ্ধ হয়ে যাব, বুড়া হয়ে যাব, ও বন্ধু এই হমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তা কব, এই ফিরিস্তা এই বৃদ্ধর আমল নামার ভিতৰত তুমি 10 রাকাত তাহাজ্জুদের সওয়াব লিখি দে। ফিরিস্তাই কব রব্বুল আলামিন এই বুড়া তো এটা লেপর তলর পরে উলাব পড়া নাই, তাহাজ্জুদ আর কেতিয়া পড়িলে আল্লাহ তাকবা কি আর নেকি দিয়া হব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কব, ও ফেরেশতা তুমি না জানা নাকি বৃদ্ধ যদি মই নিদিল হয়, বুড়া যদি মই না বানাইল হয়, আজীবন যদি তাক মই যৌবন দিল হয়, কোনোদিন তাহাজ্জুদ কামাই নিদিলে হয় না। মানুষ নিজে নিজে বুড়া হয়, নিজে নিজে বুড়া হয় ভাই, কোনো নিজে বুড়া হয়, তা সময়ে বৃদ্ধ করি আমি। সেই যুবক যদি চিরদিন যৌবন থাকিলে হয়, চিরদিন তাহাজ্জুদ পড়িলে হয়, এতিয়া তো যুৱকৰ ভুল নহয়, এই ভুলটো আল্লাহ বৃদ্ধ কৰি দিছে, সি পঢ়িব নোৱাৰা হৈছে। গতিকে এতিয়া তাক গিফ্ট কৰা হওক, এতিয়া তাক পেঞ্চন কৰা হওক, প্ৰত্যেক দিন তাহাজ্জুদৰ সব তাৰ নামে আমলত দিয়া হওক। জোরে কওক সুবহানাল্লাহ। আবার বন্ধুসকল, ভাইসকল, একজন যুবক যদি আল্লাহর জমিনত যদি তওবা করে, ও বন্ধু একজন যুবক যদি তওবা করে, একজন বৃদ্ধ যদি এইখানে তওবা করে, দুইজনের তওবার মাজত কিন্তু পার্থক্য আছে। একজন বৃদ্ধ যদি তওবা করে সিরিফ তার গুনাহ মাফ হবে, কিন্তু একজন যুবক যদি ইখলাসের হইতে আল্লাহর জমিনত তওবা করে বন্ধু, এই তওবার রসিলে জমিনের তলর কবর বড়র 40 দিন আযাব বন্ধ হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি তওবাতুন নাসুহা হয়ে যায়, ও বন্ধু সকল, ভাই সকল, জমিনের তলর কবরের আযাব যদি আপনার কারণে বন্ধ হয়ে যায়, জমিনের তলর সব কবর বাকি আল্লাহ পাক কবর রব্বুল আলামিন আমি বড় আযাবত ছিল, বড় কষ্টতা ছিল, ও আল্লাহ তোমার কোন বান্দার কারণে আজ আযাবের পর রেহাই পালো। আল্লাহ রাব্বুল আলামিন কব আল্লাহর জমিনত একজন যুবকে প্রাণ ভরি তওবা করিছে, যার কারণে তোমার আযাবর বন্ধ করা হয়েছে 40 দিনলৈকে। আল্লাহ রাব্বুল আলামিনের কবর বাকি মানুষ বলে কবর রব্বুল আলামিন আমার জিয়ে নহ কিয়, যে যুবকে আমার তওবা করি আযাবর পর মুক্ত করে দিছে আল্লাহ রব্বুল আলামিন, আমি কবর বাকি আপনার জন্য তোমার ওসর আমার জিয়ে করো কি আল্লাহর সেই যুবকক যে আল্লাহ তুমি কষ্ট নি দিয়া কবর বাকি আপনার কারণে মাগফিরাতের দোয়া করো। মহতরম দোস্ত বুজুর্গ, ও যুবক ভাই সকল, বন্ধু সকল, এজন বৃদ্ধ মানুষ যদি আল্লাহর জমিনতে তা সিজদা করে, এটা মাত্র সব পাবো। কিন্তু এজন যুবক যদি এটা সিজদা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সিজদার পরিবর্তে 10টা সিজদার সব লিখি দেয়। সুবহানাল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যুবক সকল, আপনালোকে এই যৌবন কালটো আল্লাহ রাস্তায় যদি ব্যয় করে দে, আল্লাহর নবীর হাদিস কিয়ামতের দিন আপনার কারণে আল্লাহর আরশের ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা শ্রেণীর মানুষের কারণে আল্লাহর আরশের তলত জায়গা করে দিব। সুবহানাল্লাহ। নাম্বার 1 আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ বা বিচারক। 2 নম্বর ওয়াসাবিন নিসা ফি ইবাদাতিল্লাহ, সেইজন যুবক যে যুবক নিজের যৌবন সময়খিনি আল্লাহর ইবাদতত লাগাইছিলে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের কারণে আল্লাহর আরশের তলত জায়গা করে দিব। সুবহানাল্লাহ। ও যুবক ভাই সকল, বন্ধু সকল, জান্নাতের একটা হুরির নাম আছে আইনায়ে মুরজিয়া। কি নাম? আইনায়ে মুরজিয়া। এই আইনায়ে মুরজিয়ার স্বামী কোনি হব?
শুনিব ভাই, জান্নাতৰ আইনে মুৰ্জেৰ স্বামী কোনে হ'ব? বুঢ়া ভাইসকলে একদম মন বেয়া কৰি দিছে, ভাবিছে সব যুৱকৰে লাভ, আমাৰ একোৱেই নাই, ভুল হয় না, সবৰে মুখ শুকাই গৈছে। এনে নহয়, এদিনাখন আল্লাহৰ নবী এনেকে ওয়াজ কৰি আছে যে জান্নাতত সব যুৱক যাব, কোনো বুঢ়া নাযায়, কোনো বৃদ্ধ মানুহ জান্নাতত নাযায়। এক যুৱকৰ মাথা মানে এক বুঢ়া কই, আল্লাহ রাসূল কি কয় আপনি? জীবন ভর ইবাদত করিল, এতিয়া যদি সব যুবকে জান্নাতত যায়, আমি বুঢ়া বুঢ় কি করি? আল্লাহর নবী বলে, সাহাবা এই বুড়ার মাথার পানি ঢালিয়ে সেন্স ঘুরাই দে, বুড়া ভাল হয়। বলছি বাবা তোমার মাথা কে ঘুরে গেল? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলছি সবে যুবক জান্নাতত যাব, আমার তো 80-90 হয়ে গেল, আমি তো জাহান্নামী। আল্লাহ রাসূল সেদিন এখন হাঁহিছিল, মুচিকিয়া হাঁহি মারিছিল। বলছি বাবা বুড়া তোমার জান্নাতত যাবার খুবই ইচ্ছা? বলে জি হুজুর, জান্নাতত যাওয়ার আমার ইচ্ছা নাই না। আল্লাহ রাসূলে বলে জান্নাতত যদি তোমার সবরা মধুরিয়াম খাব দিয়া হয়, তোমার তো এটাও দাঁত নাই, কেনেকে খাবা? বুঢ়া কই ইয়া রাসূলুল্লাহ মই মধুরিয়াম নাখাম, সব আঙ্গুরে খাম, সব আঙ্গুরে খাম, থৌরা দিছে পিটি রস হয়ে যাব। আল্লাহ রাসূল বলে বুড়ার কিমান ইচ্ছা জান্নাতত যাওয়ার কারণে। একচুয়ালি জান্নাতত যাওয়ার কারণে আমার সবরে ইচ্ছা নিয়ত থাকিব লাগিব, দোয়া করিব লাগিব। আল্লাহর নবী বলে বাবা, ও বাবা বৃদ্ধ মানুষ এতিয়া জান্নাতত যাব, তোমার 80 বছর 90 বছরের বৃদ্ধ আল্লাহ পাক 18 বছরের যুবক বনাই জান্নাতত দিব। সুবহানাল্লাহ। আপনার 80 বছর আর না থাকে, জান্নাতত সময় গেলে আপনার 18 বছরের যুবক আপনি হয়ে যাবেন। মহতরম দোস্ত বুজুর্গ যুবক ভাই সকল, জান্নাতৰ আইনে মুৰ্জেৰ স্বামী সেইজন যুৱকে হ'ব। ও যুৱক সকল, কাৰ প্ৰেমত আজি আপোনালোকে পাগল হৈ আছে? মই হাত ধৰি ধৰি চকলাবাসীৰ যুৱকক অনুৰোধ কৰো, ভাইসকল ও বন্ধুসকল, মোৰ নিচিনা এজন এনেকুৱা মই মানুহ, মই কিন্তু এটা কম বস্তু নাছিলো ভাই। বামুণবুৰীৰ কোনো ফাংচন মোৰ ওপৰত যাব নোৱাৰে, এনি গানত মই এক্সপাৰ্ট আছিলো। শহীদ হুৱাৰণী কলেজত মোক বিনা বেতনে এডমিশ্যন দিছিল গানত এক্সপাৰ্ট কাৰণে। কিন্তু হঠাতে ব্ৰেণ্ডত আহিল, এই গলটো যদি আল্লাহর কোরআনত যদি লাগাই দিব পারো, আমার আল্লাহ খুশি হয়ে যাব, মানুষের উপকার হব, মোর জায়গা আল্লাহর জান্নাতত হয়ে যাব। এইখন বেহিয়া মঞ্চ বাদ দি আল্লাহ রাসূল বারবার কইছো, আল্লাহ এখন জাহান্নামের মঞ্চ মই ত্যাগ করে দিছো, আল্লাহ তুমি মোক এনেকুৱা এখন মঞ্চ দিবা যিখন মঞ্চত ইমানদার সকলের মুখ মই চাব পাৰো। ও ভাই সকল, বন্ধুসকল, 2004 পৰা কৰি থকা অৱস্থাৰ পৰাই আল্লাহ পাক ৰব্বুল আলামিন দেশে বিদেশে মানুহৰ লগত দেখা কৰাইছে। কোন বান্দা যদি ভাল নিয়ত করে ভাল দোয়া করে, দোয়া কোনোদিন বিফলে না যায়। বন্ধুসকল, আল্লাহকে ওয়াস্তে আপনি করিব, আখিরাতের লাভের কারণে করিব, দুনিয়ার কোনো লাভের কারণে নকরিব, আপনার দোয়া কোনোদিন বিফল হয় না যায়। আমার আল্লাহ কোরআনে কারিমত কয়, ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবুদ দাআতিদ দান। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও নবী তোমার যদি কোনো বান্দা মই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, নবী তুমি কই দিয়া ফাইন্নী করিব, মই তার একদম ওচৰত মই আল্লাহ আছো।